আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। আর জেনে রাখো, তোমাদের সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, জনবল, এগুলো তোমাদের জন্য এক একটা ফিতনা, এগুলো এক একটা পরীক্ষার মাধ্যম। কাউকে যখন ধন সম্পদের ফিতনা গ্রাস করে, তখন এই লোক আল্লাহর দিন থেকে আস্তে আস্তে বিমুখ হয়ে যায়। এই জন্য দেখবেন, সম্পদের কারণে মানুষের নাফরমানি বাড়ে। সম্পদ যত বাড়ে, আল্লাহর নাফরমানি তত বাড়ে। কারণ সম্পদ নাই, যে সময় ধরেন মানুষের অভাব অনটন, 3 বেলা খাইতে পারতেছে না, ওই সময় মানুষ কোনোদিন বার্থডে পালন করতে দেখছেন? 3 বেলা খাইতেই পারে না, কিসের কেক কিনবো, কিসের মোমবাতি কিনবো, কিসের এই বার্থডে পালন করবে। এখন যখন অর্থ সম্পদ বেড়ে গেছে, এবার 1 বছরে একদিন বার্থডে হয় না, এবার হাফ ইয়ারলি বার্থডে, অর্ধবার্ষিকী বার্থডে, এটাও পালন করা শুরু হয়েছে। মানে আল্লাহর নাফরমানি সম্পদের কারণে বাড়তে থাকে। আগে যখন টাকা পয়সা ছিল না, ঘরের মধ্যে ভালো টেলিভিশন লাগানোর সুযোগ ছিল না, এখন টাকা পয়সা হয়েছে, বাস একেবারে ভালো মানের লাগাই দিছে। বাস এবার মহিলাদেরও সুযোগ হয়েছে, বসে বসে রাতে 3টা পর্যন্ত 4টা পর্যন্ত দেখতে আছে। দেখতে দেখতে ফজরের সময় আর কেউ ওঠে না, ফজর সময় উঠা বন্ধ হয়ে গেছে, ফজরের কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। তাহলে সম্পদ, এই সম্পদ কিন্তু মানুষকে আল্লাহর দিন থেকে আস্তে আস্তে গাফেল করে। দেখবেন ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, তিনি আজান দিলে বন্ধ করে চলে আসতে পারে, সহজ তার জন্য। বেচা হইলে আর কত হইব, বেশি কম হইলে কত হইব। যেটি বড় ব্যবসায়ী, উনি চিন্তা করে যে এই আধা ঘন্টা যদি আমার দোকানটা বন্ধ রাখি, অনেক টাকা লস হয়ে যাবে, আর এই সময় গুরুত্বপূর্ণ লোকেরাও, কাস্টমারও আসতে পারে। বাস এই সম্পদের ফিতনায় তার সালাত মিস হয়, জামাত মিস হয়। এইভাবে সর্বক্ষেত্রে সম্পদ মানুষের জন্য, ইমানদারের জন্য বড় একটা ফিতনা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি মা আখশাল ফাকরা আলাইকুম, আল্লাহর কসম, আমার উম্মতের জন্য দারিদ্রতার আমি কোনো আশঙ্কা করি না। আমার উম্মত দারিদ্রতার কারণে না খেয়ে মারা যাবে, এইরকম আশঙ্কা আমার উম্মতের জন্য আমি করি না। বরং আমি আশঙ্কা করি আমার উম্মতের সম্পদ এত বেড়ে যাবে, সম্পদের কারণে বনী ইসরাইলের মতো তারা মহা ফিতনার মধ্যে পড়ে ধ্বংস হয়ে যাবে। এটাই আমার উম্মতের উপরে আমার আশঙ্কা। আরেকটা হলো জনবল, ক্ষমতা, মানে মানুষ তার পক্ষে বেশি থাকা, এইটাও আরেকটা বড় ধরনের ফিতনা। এই ফিতনার কবলে যে পড়ে, সেও আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যায়। দেখবেন, যিনি ক্ষমতার প্রত্যাশী, যিনি জনসমর্থনের প্রত্যাশী, উনি কোনোদিন হক গ্রহণ করতে পারে না। কারণ সমাজে হকপন্থী লোক থাকে কম, আর খারাপ লোক থাকে কি বেশি। আর ওনার তো ভোট বেশি দরকার, জনসমর্থন বেশি দরকার, তাহলে খারাপ লোকের সমর্থন তার বেশি দরকার। এখন উনি হক বুঝলেও হক গ্রহণ করতে পারে না, হক তার নসিবে হয় না। এই জন্য এইটাও তার জন্য বড় ধরনের একটা ফিতনা, আল্লাহর দিন থেকে বিমুখ হওয়ার। ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কেউ সম্পদ এবং জনবলের ফিতনা থেকে রক্ষা পেতে পারে, তার ভালো করে জেনে রাখা উচিত, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তার জন্য আছে বড় ধরনের পুরস্কার। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দুনিয়ার এই সম্পদের ফিতনা, জনবলের ফিতনা, এগুলো থেকে মুক্ত থাকতে পারবে, তো দুনিয়ার সম্মান, দুনিয়ার মর্যাদা, দুনিয়ার সুখ শান্তির চাইতে আল্লাহর কাছে অনেক গুণ বেশি আজরে আজিম আছে, মহান পুরস্কার আছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেমন মহান, আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কারও আজরুন আজিম, মহান পুরস্কার। সুবহানাল্লাহ।